বাংলা নববর্ষকে বরণ করতে এবার এক অনন্য আয়োজন নিয়ে হাজির হয়েছে উদীচী শিল্পগোষ্ঠী যশোর সংসদ। অর্ধশতকের গৌরব ছুঁতে যাওয়া এই আয়োজনকে সামনে রেখে তাদের স্লোগান প্রজ্ঞাময় আলোকে তিমির বিনাশী প্রভাত হোক। যশোর পৌর উদ্যানে 2 পর্ব অনুষ্ঠিত হবে এবারের বর্ষবরণ উৎসব। প্রথম প্রভাতী পর্ব শুরু হবে ভোর 6টা 31 মিনিটে, চলবে সকাল 11টা পর্যন্ত। আর বৈকালিক পর্ব শুরু হবে বিকেল 3টা 1 মিনিটে, শেষ হবে সন্ধ্যা 6টায়। উদীচী যশোর জেলা সংসদ যশোর পৌর উদ্যানে বর্ষবরণ উৎসবের যে আয়োজন করে সেই উৎসবের এবার 50তম বর্ষ। আমরা 2 দিনব্যাপী এই উৎসব আয়োজন করতে চলেছি, বর্ষবিদায় এবং বর্ষবরণ। আমরা নববর্ষকে, নতুন বছরকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি উদীচী যশোর জেলা সংসদ প্রতি বছর যে আয়োজন করে থাকে, এবছরও আমরা একই আঙ্গিকে একইভাবে আমরা নতুন বছরকে বরণ করার সকল প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করেছি। আমরা উদীচী যশোর জেলা সংসদ এবছর যেহেতু পৌর উদ্যানে 50 বছর উৎসব আয়োজন করতেছে, সেই উৎসবকে ঘিরে আমরা এবার বর্ষ বিদায়ের আয়োজনে আমরা 31শে চৈত্র বিকালে পৌর উদ্যানে আমরা আয়োজন করব। বরাবর আমরা যেরকম প্রভৃতি অনুষ্ঠান করি সেটা 6টা 31 মিনিটে আমরা পৌর উদ্যানে শুরু করব। সারাদিন ব্যাপী আমরা আসলে এই বছর উৎসব আয়োজন সেভাবে আমরা সাজিয়েছি। প্রতি বছর আমরা যেভাবে যশোরবাসীকে দেখি সুন্দর নতুন বছরের যে আয়োজন, সুন্দর উপহার, আমরা সেই উপহার এভাবে দেওয়ার চেষ্টা করি। প্রভাতী আয়োজনের সূচনা হবে সুরের মাধুর্যে, আহির ভৈরব রাগে, বৈশাখ আহ্বান দিয়ে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পল্লী কবি জসিমউদ্দিনের গল্প অবলম্বনে নৃত্যনাট্য বেদের মেয়ে এবং যাত্রাপালা শাহজাহান। এবারের বর্ষবরণ শুধু উৎসব নয়, এটি ইতিহাসের ধারাবাহিকতা। 1973 সালে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন আজ অর্ধশতকের দোরগোড়ায়। 1976 সাল থেকে যশোর পৌর উদ্যানে নিয়মিত এই উৎসব হয়ে উঠেছে সর্বজনীন সাংস্কৃতিক মিলন মেলা। প্রতি বছরের মতো এবারও একজন উদীচী কর্মীকে প্রদান করা হবে ডাক্তার কাজী রবিউল হক নববর্ষ পদক। বর্ষবরণ এটি কেবল আনন্দের আয়োজন নয়, বরং নতুন প্রজন্মের হাতে সংস্কৃতির উত্তরাধিকার তুলে দেওয়ার এক দৃঢ় অঙ্গীকার। সংস্কৃতি, সম্প্রীতি আর মানুষের অটুট ভালোবাসা। সারা পারিন্ধি, ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।